উপস্থিত রংপুর মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব শামসুজ্জামান শামু, ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন, ঠাকুরগাঁও এবং রংপুর মহানগরের বিএনপি অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, লালমনিরহাটের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। যদিও আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন যে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 15 বছর পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ক্যান্টনমেন্টে যাচ্ছেন। সেই আনন্দ আমাদের সকলে, সেই খুশি আমাদের সকলে। সে কারণে টুকু ভাই বারবার ফোন করে আমার কাছে মাপ চাওয়ার মতো চেয়েছেন, বলছেন ভাই আমি কি করব। আমি অবশ্যই আপনি ম্যাডামের পাশে থাকেন, আমরা আপনাকে আরেকদিন পাবো। এ কারণে উনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই। আরেকটি কারণ ছিল, আজকে রাত 8টার সময় আমাদের জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে, সে কারণে উনি থাকতে পারে নাই। তবে বাকি যে কোনো একদিন উনি আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের সঙ্গে আনন্দের শরীক হবেন, এ বলে উনি আমাকে জানিয়েছেন। তো আমি বলতে চাই, খেলার ব্যাপারে আমি মাঝে মাঝে কথা বলে থাকি যে খেলাটাকে আমরা শুধু খেলা হিসেবে দেখি না। খেলা আমাদের মানসিক উৎকর্ষ সাধন, সুস্থ মানুষ, সুস্থ দেহ গঠনের একটি প্রধান মাধ্যম। জাতি গঠনের ক্ষেত্রে সুস্থ মানুষ, সুস্থ দেহ ছাড়া কোনোভাবেই সম্ভব হবে না। রাজনৈতিক নেতাদের কাজ শুধু মিছিল, মিটিং, আন্দোলন করা নয়। রাজনৈতিক নেতাদের কাজ সমাজ গঠনে নেতৃত্ব দেয়া। আমরা যারা রাজনীতি করে থাকি, মননশীল ব্যক্তি যদি তৈরি করতে চাই, সাদা মানুষ যদি তৈরি করতে চাই, বিকশিত মানুষ যদি তৈরি করতে চাই, তাহলে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা কিছুক্ষণের জন্য হলো আমাদের দুঃখ, কষ্ট, বেদনা ভুলে সবাই মাঠে উপস্থিত থাকি, আনন্দ উপভোগ করি, আনন্দ ভাগাভাগি করি। আর আমার উদ্দেশ্য হচ্ছে রংপুর বিভাগের সমস্ত নেতাকর্মীকে এক জায়গায় নিয়ে আসা, একটা মিলন মেলায় পরিণত করা। আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব গ্রহণ করেছে, ছাত্র বৈষম্য বা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে সরকারকে বসানো হয়েছে, তাদের কাজটাই হলো, আমাদের দাবিটাই ছিল একটি শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া। এবং সেখানে কিছু সংস্কার কাজের প্রস্তাব ছিল আমাদের। আমরা মনে করি সরকার যতদিন পর্যন্ত একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে না, ততদিন দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে না। প্রতিনিয়ত আমরা যে আইন শৃঙ্খলার অবনতি দেখছি, এ দেখে আমাদের মনে হচ্ছে যে পতিত সরকার নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একটি রাজনৈতিক নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। আমরা আশা করি সরকার অতি দ্রুত অল্প সময়ের মধ্য দিয়ে সংস্কার কাজ সমাপ্ত করে একটি গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার মনোনীত ব্যক্তিকে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করতে পারবে। একটি রাজনৈতিক দলের দায়িত্ব, একটি রাজনৈতিক নির্বাচিত সরকারের দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, দেশের মানুষকে সংগঠিত করা, দেশের সার্বিক উন্নয়নের নেতৃত্ব দেওয়া। আমরা মনে করি সরকারের ভিতরে কিছু মনে হচ্ছে যে তারা গড়িমসি করছে। এই গড়িমসির কারণে পতিত সরকারের নানান ষড়যন্ত্র প্রতিদিনেই আমরা লক্ষ্য করছি। সেই ষড়যন্ত্রের মধ্যে যাতে আমাদের এই ছাত্র বৈষম্য জনতার আন্দোলনের যে আত্মত্যাগ, যে রক্তপাত, সেটা যাতে বিনষ্ট না হয়, সেদিকে সবাই যেন আমরা সাবধান থাকি, সজাগ থাকি, ঐক্যবদ্ধ থাকি। এই আহ্বান জানিয়ে আজকে আবারও এই ৬ষ্ঠ দিনের ঠাকুরগাঁও জেলা বিএনপি এবং রংপুর মহানগর বিএনপির যে খেলা, এটি আমরা আনন্দের সঙ্গে উপভোগ করব। আমি ঠাকুরগাঁও জেলা বিএনপিকে ধন্যবাদ জানাই। শুধু ঠাকুরগাঁও থেকে আমাদের আহ্বানে তারা এই খেলা অংশগ্রহণ করেছেন। মহানগর বিএনপিকে অনেক ধন্যবাদ জানাই। ইতিমধ্যে তারা একটি ম্যাচে জয়লাভ করেছে, আজকে দ্বিতীয় রাউন্ডও খেলছে।
আমরা আশা করি এটি সাংগঠনিক খেলা, রাজনৈতিক খেলা। এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে যাতে আমাদের ভিতরে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে কথা আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।